এরপরে ওই মূর্তিটারে আর ভাঙে নাই, সমস্ত মূর্তি ভাঙ্গা চুরমার করে ফেলাইছে। সমস্ত মূর্তি যখন ভেঙ্গে চুরমার করে ফেলাইছে, ফেলানোর পরে দেখে সামনে কিছু ফল। বলে এই ফল তো তুই খাবি না, এই ফল আমার খাইতে হবে, কারণ তোর খাওয়ার মতো অবস্থা নাই। এই ফল এখন আমি খাবো, তাকাইয়া তাকাইয়া দেখবি, তুই দেখ। আর তোর তো খাওয়ার কোনো শক্তি নেই, দেখারও তো শক্তি নেই। তবে তুই যেমন ভাবে দেখতেছ ওইভাবে তাকাইয়া দেখ আমি খাই, কারণ এই ফল তো কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। ফল টল খাইছে, নাস্তা পানি করার পরে তিনি তার জায়গায় চলে গেছে। যাওয়ার পরে নমরুদ্দা আবার চলে আসলো, তার প্রজা সৈন্য বাহিনী নিয়া তিনি চলে আসলো। আসার পরে মন্দিরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে দেখলো সমস্ত মূর্তিগুলো ভাঙা, শুধু 10 হাতের আমাদের খোদা দাঁড়িয়ে আছে। তারে ওই কুড়ালটা ঘাড়ের উপরে রাখিয়া দিয়া চলিয়া গেছে। কে করলো এই কাজ, কে করলো? আবার অবশ্যই আজরের সন্তান ইব্রাহিম করছে। আজরকে ডাক দাও, ও আজর, তুমি দেখো এটা কে করতে পারে? বলে আমাদের মধ্য থেকে তো কেউ করতেই পারে না, কারণ আমরা এখানে ছিলামই না। এইখানে শুধুমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না।